আচ্ছা দেখো, পিএসসি পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি বেরিয়ে গেছে, ধরে নিচ্ছি জানুয়ারি মাসে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, একদম জানুয়ারি মাসে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বের হবে, এটা চিন্তা করে একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি। আমি সৈকত সেন এবং আমার বন্ধু আম্রপালি প্রমোদের সাথে আমার আইআইটি রুড়কিতে দেখা। ঠিক আছে, ও আমার সাথে হাইড্রোলিক স্ট্রাকচারে এমটেক করলো অ্যাজ এ ডিপার্টমেন্টাল স্পন্সার্ড অফিসার হিসেবে, এবং তার আগে 2012-13-তে ও স্ট্রাকচার ডাইনামিক্সের উপরে গেট পরীক্ষা দিয়ে অলরেডি এমটেক করেছে। এখন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। আমি দু একটা কথা প্রমোদকে বলতে বলবো। प्रमोद थोड़ा खुद के बारे में बताना। हेलो एवरीवन, मेरा नाम है प्रमोद। मैं स्ट्रक्चरल डायनामिक से एमटेक किया है 2013 आईआईटी रुड़की से। फिर उस टाइम से मैं हमारा स्टेट नौकरी में का काम कर रहा हूँ। मैं प्रॉपर सिविल इंजीनियरिंग किया हूँ और बाद में हम हमारा स्टेट का काम करना चालू किया है। ऑलमोस्ट अराउंड 11 इयर्स का एक्सपीरियंस है मेरा। अलॉन्ग विथ इट थोड़ा टीचिंग का एक्सपीरियंस भी है। इसके बाद मैं और साइकत, मेरा दोस्त साइकत, दोनों में मिलके हम सोचा कि एक इंस्टीट्यूट चालू करेंगे ताकि जो लोगों को पीएसयू क्रैक करने का इच्छा है, सब लोग मिलके इकट्ठा होके एक जगह हम ट्रेनिंग देंगे ताकि वो लोग आसान से बहुत इजीली अपनी स्टेट पीएसयू जॉब्स क्रैक कर सकते हैं। हाँ, आशा है कि सब लोग ये अपॉर्चुनिटी यूटिलाइज कर और ज्वाइन कर लो हमारा टीम और अपनी अपनी स्टेट का एग्जाम्स क्रैक करने में सफलता दिखाओ। देखो, এটা তো সম্বন্ধে মোটামুটি শুনলে, আমার এবার কোর্সটা সম্বন্ধে তোমাদের বলি, কারণ ওকে আমি নতুন নিয়ে আসলাম, এবার ওর সম্বন্ধে তো একটা ইন্ট্রোডাকশন তোমাদের করাতেই হবে। কোর্সটা আমি এমনভাবে চিন্তা করেছি যে ধরো জানুয়ারি মাসে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে জানুয়ারিতে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট হলে এত দিনের আমার অভিজ্ঞতায় বলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাস সময় পাচ্ছি, মে মাসে পিএসসি। পরিষ্কার জিনিসটা কিন্তু। হ্যাঁ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস হাতে সময় আছে। দেখো, কখনোই বলবো না যে 4 মাসে তোমাকে ডিটেল সিলেবাস আমি শেষ করে দেবো সব কটা জায়গার, দুজন মিলে পড়িয়েও কোনোদিন সম্ভব না। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন আপনার কাছে আসবো কেন? মূল আমি 5টা সাবজেক্ট কথা দিচ্ছি, 5টা সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। পিএসসি পরীক্ষার মানে WBPSCর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যালং উইথ গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, আগে এই 5টা সাবজেক্ট রেডি করাবো যদি পরীক্ষা মে মাসেই হয়, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস পড়াতে পারবো। 4 মাস পড়িয়ে মের মধ্যে আমাকে কিন্তু তোমাদের ছেড়ে দিতে হচ্ছে পিএসসির জন্য। তাহলে 4 মাসে এই 5টা সাবজেক্ট রেডি করাবো। কি কি সাবজেক্ট? দুটো মেকানিক্স, একটা সয়েল মেকানিক্স, একটা ফ্লুইড মেকানিক্স, একটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, একটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস, একটা আরসিসি ডিজাইন, আর একটা স্টিলের মধ্যে আমরা দুজন চিন্তা করেছি কথা বলে একসাথে যে প্লাস্টিক অ্যানালাইসিসটা। ঠিক আছে, 5টা সাবজেক্ট গোটা আর স্টিলের প্লাস্টিক অ্যানালাইসিস। কারণ বাদবাকি যেই ডোমেনগুলো রয়েছে স্টুডেন্টরা কিন্তু বাড়িতে বসেও কিছুটা রেডি করে নিতে পারে। ঠিক আছে, ফলে এই 5টা সাবজেক্ট রেডি করাবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসের মধ্যে, যদি মে মাসে পিএসসি হয়। এবার যদি পিএসসি পরীক্ষা মেতে হলো না, এক্সটেন্ড করে গেল, ঠিক আছে, তাহলে আরও সাবজেক্ট রেডি হবে। হাতে সময় পেলে তো বেশি করে সাবজেক্ট রেডি হবেই। এই হচ্ছে আমার পরিকল্পনা, এবং আমি এটুকু নিশ্চিত যে লাস্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ারের পিএসসি পরীক্ষাটা হলো সেখানেও আমার স্টুডেন্টরা যথেষ্ট সফলভাবে রিটিন পরীক্ষা ক্লিয়ার করেছে এবং ভাইভাও খুব ভালোভাবে দিচ্ছে। ঠিক আছে, এখন পর্যন্ত প্রায় 35 থেকে 40 জনের ভাইভা হয়ে গেছে। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যাচটাও যথেষ্ট সাকসেসফুলিভাবে আমরা রান করাতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আমার একার একটু অসুবিধা হচ্ছিল, কারণ যেই ব্যাচটা আমি নিজেই পড়াতাম, সেই জন্য আমার বন্ধুকে এখানে ইনভাইট করা যে ও এসে আমার সাথে যাতে তোমাদের হেল্প करते पारे। दोनों मिलके पढ़ाएंगे तो प्लेटफॉर्म थोड़ा तो अच्छा होगा प्रमोद। 100% अच्छा 100%। এবং প্রমোদ কিন্তু হিন্দি ভাষী। ঠিক আছে, হিন্দি ভাষী, সেটা কোনো সমস্যাই না। তোমাদের হিন্দি তো সবাই বোঝে। ঠিক আছে, সিনেমার কল্যাণে পশ্চিমবঙ্গে সবাই
हिंदी बोझे, सिनेमा देख के सब हिंदी समझ जाते हैं, कोई प्रॉब्लम नहीं होता है, ठीक है उस बार में। আর এই তো ব্যাপার, আর তো কিছু ব্যাপার না। এবার ক্লাসে এসে দেখতে হবে যে এই ক্লাসটা তোমাদের সুইটেবল হচ্ছে কিনা। হ্যাঁ এটাও ঠিক, যদি ক্লাসে এসে উপকার না হয় তাহলে আমাদের কাছে পড়তে হবে না। हम बोल रहे हैं अगर बेनिफिटेड नहीं हुए स्टूडेंट तब पढ़ने का कोई जरूरत नहीं है। तुम एक महीने आओ, देखो अगर तुमको कुछ प्रॉफिट हुआ क्लास से, कुछ सब्जेक्ट तुम अच्छे से समझे, फिर कंटिन्यू करो, नहीं तो छोड़ दो, कोई बात नहीं, ठीक है। हाँ ঠিক আছে, এবং সপ্তাহে 2টো করে ক্লাস হবে, শনিবার রোববার, ঠিক আছে। এই 2 দিন ক্লাস হবে, একদিন আমি নেব, একদিন প্রমোদ নেবে। টাইম হচ্ছে রাত্রিবেলা 9টা থেকে। আবার টাইম দেখো, আমরা তো দুজনেই চাকরি করি, টাইম আবার একটু চেঞ্জও হতে পারে, 9টার জায়গায় হয়তো কোনোদিন 10টা হলো, কোনোদিন 8টা হলো, ঠিক আছে। কিন্তু এই মোটামুটি অ্যারাউন্ড এই মানে মাসে 4টে রোববার পড়াবো, 3টে রোববার 9টা থেকে ক্লাস হবে, একটা রোববার একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এই ব্যাপার। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা রইল এবং কামনা করব যে জানুয়ারি মাসেই যাতে অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে যায়, যাতে আরও ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। থ্যাংক ইউ, এটুকুনি আমার বলার ছিল, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বাই।